আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড়হিম করা মেগা প্ল্যান আর রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, আগামী ২৬শে মে নিয়ে সারা দেশে এক ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ অ্যাকশন প্ল্যান সাজিয়েছে আওয়ামী লীগ। এই তপ্ত পরিস্থিতির মাঝেই কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করেছেন দলটির শীর্ষ পর্যায়ের সব দুর্ধর্ষ নেতাকর্মীরা। কেন হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ল সব প্রশাসনিক বাধা, আর পর্দার আড়ালে চলা ২৬শে মেয়ের এই দানবীয় দাবার চালের আসল রহস্য কী? আদবের ক্ষমতা দাখলের এই রোমহর্ষক শব্দ জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আবারও রক্ত ঝরল। বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি। ঘটনায় সীমান্ত জুড়ে আতঙ্ক ও ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক আকাশ আজ এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে, যা পুরো দেশের ১৮ কোটি মানুষকে এক চরম উত্তেজনার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের হাতে আসা সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর অনুযায়ী আগামী ২৬শে মে তারিখটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন মাস্টার প্ল্যান চূড়ান্ত করেছে। এই পরিকল্পনা কেবল রাজপথ দখল নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার এক সুগভীর নীল নকশা। প্রশাসনিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত নিশ্চিত তথ্য অনুযায়ী এই বিশেষ দিনটিতে রাজধানী ঢাকাসহ সারা দেশকে অচল করে দেওয়ার মতো এক বিশাল প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসনের প্রতিটি স্তরে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর চরম বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সংবাদের সবথেকে বড় ধামাকা হল সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক ও গণমুক্তি। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত কয়েকদিন ধরে পর্দার আড়ালে চলা আইনি ও রাজনৈতিক দাবার চালের মাধ্যমে একের পর এক প্রভাবশালী নেতা জেল থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন, যা আগামী ২৬শে মেয়ের পরিকল্পনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, এই গণ মুক্তি এবং ২৬শে মেয়ের এই মারমুখী পরিকল্পনা আসলে একটি অত্যন্ত গভীর ও নিখুঁত আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ। ওপার বাংলার নীতি নির্ধারণী মহলের সরাসরি ইন্ধন এবং দিল্লির বিশেষ সুরক্ষায় এই পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছে, যা প্রমাণ করছে যে আওয়ামী লীগের শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। কারাগার থেকে মুক্তি পাওয়া নেতাকর্মীরা রাজপথে নামার সাথে সাথেই মাঠের রাজনীতিতে এক নতুন আগ্নেয়গিরির জন্ম দিয়েছে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এখন চলছে গোপন বৈঠক আর রণকৌশল নির্ধারণের কাজ। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, ২৬শে মেয়ের এই মিশনে কেবল স্থানীয় নেতাকর্মীরাই নয়, বরং এক বিশাল প্রশিক্ষণপ্রাপ্ত গোপন বাহিনীকেও ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যারা মুহূর্তের মধ্যে সব পরিস্থিতি ওলটপালট করে দিতে সক্ষম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগ তাদের এই মিশন সফল করতে যাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের জন্য এটি এক চূড়ান্ত চ্যালেঞ্জ, কারণ তারা এখন দেখছে যে কিভাবে একে একে তাদের সব আইনি ও প্রশাসনিক দেয়াল তাসের ঘরের মতো ধসে পড়ছে। উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখন নীরবতা পালন করছেন, কারণ তারা জানেন যে ২৬শে মেয়ের এই মহাপ্রলয় রোখা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। এই বিশাল রাজনৈতিক রদবদল কেবল একটি সমাবেশের ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পটপরিবর্তন বুঝতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬শে মেয়ের সেই ভয়ঙ্কর পরিকল্পনা থেকে শুরু করে নেতাকর্মীদের মুক্তির গোপন রহস্য, প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তনের পথ খুঁজছেন। পরিস্থিতির প্রতিটি আপডেট সবার আগে পেতে এবং ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো জানার সুযোগ করে দিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের পাথারিয়াদ্দার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরসালিন নামে এক কলেজ শিক্ষার্থী এবং নবীর হোসেন নামে আরেক বাংলাদেশি নাগরিক। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিজিবি জানায়, শুভমার বভিজাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 2 বাংলাদেশি নিহত হন। পরে বিএসএফ মরদে দুটি নিজেদের হেফাজতে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয় এবং মরদে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় প্রায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং অনেক সময় গুলি চালানোর ঘটনাও ঘটে। তবে আবারও প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিহতদের পরিবার দাবি করেছে, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন। এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় কূটনীতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনও সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে দীর্ঘদিন ধরেই গুলি ও হত্যার ঘটনা 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করছেন, সীমান্তে সংঘাত এড়াতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সমন্বয় ও মানবিক আচরণ জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সীমান্ত হত্যা বন্ধে কঠোর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন। বর্তমানে পুরো ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।